হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিফাই। আজকে আমরা ইংলিশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক শিখব, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ আমাদের ইংলিশের সব ক্ষেত্রেই কাজে লাগে এবং আমাদের যত পরীক্ষা আছে ইংলিশে সব পরীক্ষায় কিন্তু ভয়েস চেঞ্জ আমাদের আসে। তো এটা আমাদের শিখতেই হবে ভয়েস চেঞ্জ। কিন্তু ভয়েস চেঞ্জ ব্যাপারটা একটু কঠিন আছে। আমার ফর্মুলা এবং টেবিল যদি তোমরা ফলো করে করো তাহলে কিন্তু ভয়েস তোমাদের খুব সহজ হয়ে যাবে, কারণ এখানে একটা সুন্দর আমি ফর্মুলা দিয়েছি। তোমাদের কিছু করতে হবে না, জাস্ট ফর্মুলা ধরে ধরে বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু তোমরা অটোমেটিক অ্যান্সার পেয়ে যাবে, উত্তরটা পেয়ে যাবে অঙ্কের ফর্মুলার মতন। তো আর সময় নষ্ট না করে আমি ডাইরেক্ট ফর্মুলাতে চলে যাচ্ছি এবং ব্যাপারটা টোটাল তোমাদের বুঝিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। জিনিসটা খুব সহজ, কোনো অসুবিধা হবে না তোমাদের করতে এবং তোমাদের বুঝতে। ফার্স্টে ফর্মুলাটা আমি কি লিখেছি, ফর্মুলায় আমি প্রথমে কি লিখেছি, অবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস বিইং বি, এটা ব্র্যাকেটে লিখেছি, প্লাস V3 মানে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটা হচ্ছে আমার ফর্মুলা। এই ফর্মুলাটা তোমরা লিখে নিও, একটু মুখস্থ করে নিও, ঠিক আছে? এটা যদি মাথায় রাখতে পারো, অ্যাসার্টিভ সেন্টেন্সের যে কোনো ভয়েস এই একটা ফর্মুলাতে যে কোনো সেন্টেন্স আছে তোমরা করে ফেলতে পারবে কিন্তু। তো এই ফর্মুলার প্রথম থেকে এক একটা করে আমি বলছি। প্রথমে আসছে আমার অবজেক্ট। তো আমি অবজেক্টটা কিভাবে পাবো? ফর্মুলা অনুযায়ী তো আমাকে অবজেক্টটা লিখতে হবে। তো অবজেক্টটা কিভাবে পাবো? অবজেক্টটা পাবো আমরা কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে। কি বা কাকে দিয়ে যদি আমরা যে সেন্টেন্সটা আমাদের দেবে সেই ভাবটাকে আমরা যদি কি, সেই সেন্টেন্সের ভাবটাকে আমরা যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে কিন্তু আমরা অবজেক্ট পেয়ে যাব, ঠিক আছে? তো আমি অবশ্যই প্র্যাকটিক্যালি এখানে এই সেন্টেন্সগুলি করে দেখাবো তোমাদের জিনিসটা কিভাবে হচ্ছে। আচ্ছা, তারপর আসবে আমার অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্ব কিন্তু অক্সিলিয়ারি ভার্বের টেবিল অনুযায়ী আমাদের হবে, এদিক থেকে এদিকে আমাদের ম্যাচ করে বুঝতে হবে। তো সেটা আমি যখন করাবো, এগুলি আর কি সেন্টেন্সগুলি করব, তখনই আমরা দেখব। আচ্ছা, এখন কথা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বটা কি। অক্সিলিয়ারি ভার্ব আমরা জানি এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়্যার, হ্যাড, শ্যাল, উইল, এই কটাকে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব বলে। এছাড়াও আমাদের মোডাল অক্সিলিয়ারি আছে। মোডাল অক্সিলিয়ারি নিয়ে আজকে আমরা আলোচনা করব না, আমরা নর্মাল অক্সিলিয়ারি নিয়ে আলোচনা করব এবং এই টেবিল অনুযায়ী, এই ফর্মুলা অনুযায়ী কিন্তু করার চেষ্টা করব, ঠিক আছে? তো এই ভয়েস চেঞ্জ কিন্তু আমাদের প্রথম যে ভাগটা আসছে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি আমাদের একটু বুঝতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসগুলি আজকে আমরা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে আমি বাংলা এখানে লিখে দিয়েছি বিবৃতিমূলক বাক্য। তো সেগুলি কি ধরনের বাক্য? কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু এই ফর্মুলাটা যাবে, অন্য কোনো সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না ভয়েসের আর কি। সেই জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য, মানে হচ্ছে একটা সাধারণ বাক্য। সাধারণ বাক্য মানে হচ্ছে যে বাক্যে কোনো আদেশ থাকবে না, অনুরোধ থাকবে না, পরামর্শ থাকবে না, সাধারণ কোনো ইনফরমেশন দেওয়া হবে, সেটা কিন্তু বিবৃতিমূলক বাক্য। আমরা এই সেন্টেন্সটা ধরে এবার আমরা ভয়েস চেঞ্জ করার চেষ্টা করব। তার সাথে এই ফর্মুলা আমার লাগবে, এই ফর্মুলা এবং এই টেবিল আমার লাগবে। তো কিভাবে অ্যাপ্লাইটা, কিভাবে অ্যাপ্লিকেশনটা আমরা দেখব। তো তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, হ্যাঁ? তো ভয়েস চেঞ্জের কোনো সেন্টেন্স যখন আমাকে দেবে, তখন কিন্তু আমাকে ফার্স্টেই যেটা করতে হবে, ভার্বটাকে আন্ডারলাইন করতে হবে। তাহলে এখানে ইটটা ভার্ব, তাহলে আই ইট রাইস অ্যাট লাঞ্চ, মানে আমি লাঞ্চ বা দুপুরে খাওয়ার সময় ভাত খাই। তো এইবারে আমাকে দেখো, ফর্মুলা অনুযায়ী আমাকে কিন্তু প্রথমে অবজেক্ট পেতে হবে, তাই তো? তাহলে অবজেক্টটা কিভাবে পাওয়া যায়? কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে। তাহলে আমি ভার্বকে প্রশ্ন করছি কি দিয়ে, কি খাই। কি খাই এখানে বাবু? আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম ভাত খাই, ঠিক কি না? তাহলে আমার অবজেক্ট কিন্তু আমি পেয়ে গেলাম ভাত। তাহলে এখানে কি লিখবো? রাইস, ঠিক আছে? এইবার আর একটা জিনিস খুব ভালো করে ফলো করো, সেটা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে কি অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়্যার, হ্যাড, শ্যাল, উইল আছে কি এই সেন্টেন্সে? দেখো তোমরা ভালো করে ফলো করলে দেখবে এই সেন্টেন্সে কিন্তু এইসব কিচ্ছু নেই, কোনো অক্সিলারি ভার্ব নেই। ইট আছে, ইট কিন্তু এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইলের মধ্যে পড়ছে না। তাহলে সেক্ষেত্রে যখন অক্সিলারি ভার্ব না থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমার আইদার অক্সিলারি ভার্বের টেবিল অনুযায়ী একে যাবে বা চারে যাবে। ওকে, ফর্মুলা নাম্বার একে যাবে বা চারে যাবে।
হয় সেটা প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব হবে, নয় সেটা পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব হবে অক্সিলারি ভার্ব না থাকলে। তো নেই, তাহলে আমরা দেখি ভেবেচিন্তে কি হচ্ছে। তাহলে ইটটা কিন্তু আমরা জানি প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব, ঠিক কি না? ইট প্রেজেন্ট ফর্ম, তো এর তো পাস্ট ফর্ম, এটি ই, তাহলে ইটটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব যখন হলো, এটার সাথে ম্যাচ হলো, তখন আমার অক্সিলারি ভার্ব কিন্তু am is are এর মধ্যে বসবে। ঠিক আছে, মানে এদিক থেকে আমাকে এদিকে দেখতে হবে, দিস দ্য আনসার পার্ট, ওকে, এই সাইডটা কিন্তু আনসার ইন্ডিকেট করছে। তাহলে am is are এর মধ্যে কিন্তু আমার বসবে। তাহলে আমি অবজেক্ট পেয়ে গেলাম, রাইট, অক্সিলারি ভার্ব বুঝে গেলাম am is are এর মধ্যে বসবে। তাহলে তিনটে আছে am is are, তো রাইজ অনুযায়ী কি বসবে? ইজ। তাহলে রাইজ ইজ অক্সিলারি ভার্ব হয়ে গেল। আচ্ছা, বিইং বিন বি, এরপর ফর্মুলা অনুযায়ী আসছে, কিন্তু বিইং বিন বিটা এখানে বসবে না। মনে রাখবে, এক বা চারে গেলে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব বা পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব হলে কিন্তু বিইং বিন বি বসবে না। তাহলে হয়ে গেল, বসলো না। তাহলে বাকি চলে আসে V3, আবার যাব ভার্বে। ইটের V3 কি, অর্থাৎ ইটের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি? ইটেন। হয়ে গেল। আচ্ছা, বাই আসবে এবারে, তাহলে বাই। আচ্ছা, এবার আইটা কিন্তু আমার লাস্টে চলে আসছে, তো আই লাস্টে গেলে কিন্তু আমি বলে দিই, আই লাস্টে গেলে কিন্তু মি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মি। আইটা যদি প্রথমে থাকে তাহলে আই থাকবে, কিন্তু যেই আমি লাস্টে নিয়ে নেবো আইটাকে, আইটা কিন্তু মি হয়ে যাবে। প্রথম থেকে আমি লাস্টে চলে গেছি, অর্থাৎ সাবজেক্ট হিসেবে ইউজ হলে আই হবে, কিন্তু পিছনে গেলে মি হবে। কিন্তু হলেও আমাদের কিন্তু অ্যাট লাঞ্চ কথাটা পড়ে থাকে। আচ্ছা, তাহলে এবার আমি লিখে দেবো ওটা অ্যাট লাঞ্চ, আমার ফর্মুলা মেনটেন করার পর, সরি, লাঞ্চ। তাহলে আমার অ্যান্সার কিন্তু হয়ে গেল খুব সহজে, রাইস ইজ ইটেন বাই মি অ্যাট লাঞ্চ। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, তোমরা কিন্তু খুব মেকানিক্যালি অনেকে ভয়েসটা করো, যে দেখো যেটা পিছনে আছে সেটাকেই অবজেক্ট বলে সামনে নিয়ে চলে আসো, নিয়ে করে করার চেষ্টা করো। একদম না, করবে না কিন্তু, কারণ এখানে লাস্টে দেখো অ্যাট লাঞ্চ আছে, তাহলে কি অ্যাট লাঞ্চটা অবজেক্ট হবে? অ্যাট লাঞ্চটা কিন্তু অবজেক্ট হবে না। অবজেক্ট বের করার পদ্ধতি হচ্ছে কি বা কাকে দিয়ে কিন্তু প্রশ্ন করে আমাকে অবজেক্ট বার করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে, কারণ অনেক সময় পরীক্ষায় ট্রিক্স করে দেয়, অবজেক্টের শেষেও আরো কিছু দিয়ে দেয়, পিছন থেকে স্টুডেন্টরা পিছনটা নিয়ে মানে আমি মেকানিক্যালি সামনে ট্রান্সফার করে দেয়, আর নাম্বারও তারা পায় না, ওটা কিন্তু অবজেক্ট হয় না। আচ্ছা, সেকেন্ড সেন্টেন্সে আসছি, দ্য শপকিপার কিপস দ্য বুকস অন দ্য শেলফ। আচ্ছা, এখানে একইভাবে ভাবটাকে আন্ডারলাইন করো, ভাবটা কি আছে? কিপস আছে, কিপ মানে রাখা, তাই তো? তাহলে একইভাবে আবার অবজেক্টটা আমার খুঁজে পেতে হবে। তাহলে কিপকে আমি প্রশ্ন করছি, কি রাখছে? কি রাখছে বাবু? দা বুকস রাখছে, তাই না? বই রাখছে, তাহলে এটা কিন্তু অবজেক্ট। ঠিক আছে, কি দিয়ে প্রশ্ন করে আমি দা বুকস বললাম। আচ্ছা, এখানে একটা জিনিস ফলো করবে ভালো করে, অবজেক্টটা কিন্তু আর্টিকেল সহ আসবে। এখানে যেমন শুধু রাইস এসছে, যেহেতু এর আগে কোনো আর্টিকেল ছিল না, এ আনতে, এখানে কিন্তু দা সহ আনতে হবে, দা বুকস। তাহলে আমি অবজেক্ট বসিয়ে দিলাম, দা বুকস। কিপস আছে, তার মানে এটা প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব আছে, আগেরটার মতোই, অক্সিলারি ভার্ব নেই, তাহলে আইদার একইবার চারে যাবে, হয় প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব, নয় পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব। তো কিপ তো আমরা জানি প্রেজেন্ট ফর্ম আছে, কারণ কেপ্ট পাস্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব হলে am is are এর মধ্যে বসবে। তাহলে এখানে বুকস অনুযায়ী মানে অক্সিলারি ভার্বটা তাহলে কি বসবে? am is are এর মধ্যে। তাহলে বুকস অনুযায়ী আমার কিন্তু আর বসে যাবে, তাই না? অনেক কটা বই। তাহলে অবজেক্ট বসালাম, অক্সিলারি ভার্ব বসালাম, বুকস আর বিং বিন বি, এটাতেও বসবে না, কারণ সেম আছে, একে আছে। তারপর V3, আবার কি পেয়ে যাবো? কিপের V3 কি? কেপ্ট, ঠিক কি না? পিপি, V3 মানে পিপি, কিপ, কেপ্ট, কেপ্ট, তাহলে কেপ্ট। ঠিক আছে, তারপর বাই প্লাস সাবজেক্ট, বাই সাবজেক্টকে দ্য শপকিপার। হয়ে গেল। কিন্তু আরো কিছু পড়ে থাকে, অন দ্য সেলফ, এই অংশটা পড়ে আছে ফর্মুলা মেনটেন করার পরেও, তাহলে এটা আমরা এবারে বসিয়ে দেবো, ঠিক কি না? ঠিক আছে, এই গেল আমাদের, এই দুটো একটা ফর্মে গেল। এবার আর একটা ফর্মে আসছি, দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে কিন্তু ফলো করে দেখো, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আছে, আর আছে ভার্ব প্লাস আইএনজি আছে, তাই না? আর প্লেইং আছে, এটাতে অক্সিলারি ভার্ব ছিল না, এটাই আছে।
আর প্লেইং। এইবারে ভালো করে বোঝো, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কিন্তু যে অক্সিলারি ভার্ব থাকবে সেই গ্রুপ থেকে বসবে, অর্থাৎ আর আছে তো আমার এম ইজ আর এর মধ্যে বসবে এই ফর্মুলার অক্সিলারি ভার্ব। তাহলে আগে অবজেক্টটা দেখি। আর প্লেইং, খেলছে, কি খেলছে বাবু? ফুটবল খেলছে কিনা, এটা অবজেক্ট, তাহলে বসিয়ে দিলাম ফুটবল। এবার আমি কি বলছি, আর আছে, তাহলে এম ইজ আর এর মধ্যে বসবে, কারণ যে অক্সিলারি ভার্ব থাকে সেই গ্রুপ থেকে বসে। এটা কিন্তু এই সেকেন্ডে যাবে, হ্যাঁ, এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি আছে, দেখো আর প্লাস প্লেইং আছে, ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে এম ইজ আর এর মধ্যে আমার বসবে, তাহলে ফুটবল অনুযায়ী নিশ্চয়ই আর বসবে না, ইজ বসবে। হয়ে গেল, তাহলে আমি এটা বসালাম, এটা বসালাম, ঠিক আছে। এবার বিইং, বিইং বি, অবশ্যই এখানে বিইং বসবে, যেহেতু আইএনজি আছে, আইএনজি থাকলে একটা বিইং বসবে, ভার্ব প্লাস আইএনজি যেহেতু আছে, তাহলে বিইং হয়ে গেল, ঠিক আছে। ওই কারণে আমি ব্র্যাকেটে রেখেছি, যে সব জায়গায় তো বসবে না বিইং, বিইং বি, যেখানে বসবে সে অনুযায়ী কিন্তু আমার খেয়াল রাখতে হবে যে আইএনজি থাকলে কিন্তু বিইং বসবে, ঠিক আছে। বিইং হয়ে গেল, বাকি দুটো হচ্ছে না, প্লাস V3, প্লেইং এর V3 কি, প্লেই মানে প্লেয়ার আর কি, হয়ে গেল। তাও কি বাই প্লাস সাবজেক্ট বাই, আচ্ছা দেটা কিন্তু লাস্টে গেলে দেম হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে থাকলে দেই থাকবে, বাট যখন ওটাকে আমরা লাস্টে বসাবো বাইয়ের পরে, তখন দেম হয়ে যাবে। কিন্তু হওয়ার পরেও আরো কিছু হয়ে যায়, শেষ হয়েও হলো না, কিরকম ব্যাপার, ইন দ্য ফিল্ড রয়ে গেছে, তাহলে এবার কিন্তু আমি বসিয়ে দেবো ইন দ্য ফিল্ড, ঠিক আছে। তাহলে এক ফর্মুলাতে দেখো আমাদের কতগুলি হয়ে যাচ্ছে, এটা দিয়েই সব অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, ঠিক আছে। পরটা আমরা দেখি, হি ইজ রিসিভিং মানি ফ্রম হিজ ফাদার, তাহলে ইজ রিসিভিংটা আমার ভার্ব আছে, আচ্ছা এখানে কিন্তু অক্সিলারি ভার্ব সহ ধরতে হবে, হ্যাঁ, শুধু রিসিভিংটাকে ধরলে হবে না, আগেরটাতে হতে হয় আর প্লেইং, এখানে ইজ রিসিভিং আছে, তো রিসিভ মানে কি, পাওয়া, তাহলে পাচ্ছে, কি পাচ্ছে বাবু, কি পাচ্ছে বাবা, মানি পাচ্ছে, টাকা পাচ্ছে, তাই না, তাহলে এটা অবজেক্ট, তাহলে আমি মানিটা বসিয়ে দিলাম, মানি। ইজ আছে, অক্সিলারি ভার্ব আছে, তাহলে অক্সিলারি ভার্বই আমার বসবে এই টেবিল অনুযায়ী, আমি এই গ্রুপ অনুযায়ী এম ইজ আর এর মধ্যেই বসবে। আমি বলেছি অক্সিলারি ভার্ব থাকলে সেই গ্রুপ থেকে বসে, তাহলে মানি অনুযায়ী ইজ বসে যাবে, ঠিক আছে। তাহলে এটা হলো অবজেক্ট হলো মানি, অক্সিলারি ভার্ব হলো ইজ। এবার বিইং বসবে, যেহেতু আইএনজি আছে, তাহলে বিইং, ঠিক কি না, একদম ফর্মুলা ধরে, কোনো অসুবিধা নেই, প্লাস V3, ফর্মুলাটা তোমরা মুখস্থ করে নেবে, V3, তাহলে রিসিভিং এর V3 কি, মানে পাস্ট পার্টিসিপল ফ্রম রিসিভড, ঠিক আছে। তাহলে হয়ে গেল, এবার বাই, বাই সাবজেক্ট, সাবজেক্ট কে আছে, হি আছে, তাহলে কিন্তু হিটা লাস্টে গেলে হিম হয়ে যাবে, ঠিক আছে, হি থাকবে না, মানে যেমন ধরো দেটা লাস্টে গেলে দেম হয়, তারপর ধরো আইটা লাস্টে গেলে মি হয়, সেরকম হিটা কিন্তু হিম হয়ে যাবে, কিন্তু শেষ হলো না, একই কথা, ফ্রম হিজ ফাদার বাকি আছে, তাহলে আমরা লিখে দেবো এবারে ফ্রম, মানে ফর্মুলাটা পুরোটা মেনটেন করার পরে বাকিটা, হ্যাঁ, ফ্রম হিজ ফাদার, ঠিক আছে। তাহলে আজকে কিন্তু আমি প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব আর এইটা এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি করলাম, তো বাকিগুলি আমি শিগগিরই ভিডিও নিয়ে আসবো। আজকে এই অবধি বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ইউজফুল লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলের নাম ইংলিফাই, এবং লাইক দিও। তো এই অবধি আজকে, আনটিল নেক্সট ভিডিও, গুড বাই ফ্রেন্ডস।